Okay, so hello everyone, welcome to my class and also welcome to my channel Physics the Godfather of Universe. তো প্রথমে একটু সরি জানিয়ে নিচ্ছি, তো যেহেতু শীতকাল চারিদিকে একটু অনুষ্ঠান হচ্ছে, ডিজে চলছে, দ্যাটস ওয়াই বিভিন্ন রকমের গান হয়তো ব্যাকগ্রাউন্ডে আসতে পারে, তো তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। লাইক টুম্পাসোনা টাইপের গান কিছু আসতে পারে সেক্ষেত্রে, তো দ্যাটস ওয়াই আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। সেখানে বিভিন্ন রকমের গান আসতে পারে, তো সেই সমস্ত গানগুলোকে সাইড করে নিয়ে তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো একটুখানি ভিডিওর দিকে একটু কনসেন্ট্রেট করতে। সো লেট আস কাম টু দ্য টপিক, দ্যাট ইজ আমরা লাস্ট যে জায়গাটা আমরা ছিলাম সেটা হলো যে ওই আমাদের নতুন আমরা সেকেন্ড পার্ট, যেটা মানে ইলেকট্রোম্যাগনেটিজমের যে সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম 2, সেই পার্টটার মধ্যে আমরা অলরেডি ঢুকে গিয়েছিলাম। এবং সেই পার্টে আমরা আগে দেখেছিলাম কুলম্বের সূত্র, চৌম্বক ক্ষেত্র, মানে কুলম্বের সূত্র মিনস মানে তো চুম্বকের আর কি কুলম্বের সূত্র, চৌম্বক ক্ষেত্র সম্বন্ধে আমরা পড়ি, আমরা দেখি, এবং তারপর টর্ক যে পার্টটা, সেই টর্কের পার্টটা নিয়ে আলোচনা হয়। ওকে, তো এই যাবতীয় এই ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছিল লাস্ট দিন। ওকে, ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। টর্ক আমাদের যতদূর মনে হয় দ্যাট ইজ লাস্ট যেটা ছিল সেটা টর্ক, মানে টাউ ইকুয়ালস টু PM ক্রস B, এবং টর্কের যে ডেফিনেশন, সেই টর্কের ডেফিনেশন অবধি লাস্ট আমাদের আগের দিন আলোচনা হয়েছিল। তো এখন আমি একটা নিউ টপিক, নিউ পার্ট শুরু করবো, নিউ পার্ট নয়, নিউ থিওরি স্টার্ট করবো। যে থিওরিটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে অসিলেশন অফ এ ম্যাগনেট ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটা অসিলেশন অফ ম্যাগনেট ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেট কীভাবে অসিলেট করতে পারে বা একটা ম্যাগনেটের কীরকম দোলন হয়, তো সেই পার্টটা নিয়ে বা সেই টপিকটা নিয়ে আমি আজকে এখানে মেইনলি আমরা এখানে আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে পরে মেইনলি আমাদের যেটা দরকার পড়বে সেটা টর্কের যে এক্সপ্রেশনটা, সেই টর্কের এক্সপ্রেশনটা দরকার পড়বে, দ্যাট ইজ টাউ ইকুয়ালস টু PM ক্রস B। এই টর্কের এক্সপ্রেশনটা দরকার পড়বে। কথা সঙ্গে বলে রাখি, কোনো বইয়ে এই যে চৌম্বক ভ্রামক যেটা, সেই চৌম্বক ভ্রামককে কোনো বইয়ে PM ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা হয়, আবার কোনো বইয়ে M ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা হয়, ক্যাপিটাল M ভেক্টর দিয়ে। তো তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো অ্যাজ ইউ উইশ, বাট তোমাদের খেয়াল রাখতে হবে যেন যে কোনো একটা ইউজ হয়। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা তড়িতে যে ধরনের জিনিসগুলো পড়েছিলাম, যে লাইক তড়িৎ দ্বিমেরুতে আমরা যেখানে দেখেছিলাম সেটা হচ্ছে যে ওই দ্বিমেরু ভ্রামক কাকে বলে, বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো সম্বন্ধে আমরা আগের দিন দেখলাম। তো এখানে আমাদের সেই বিষয়টা আবার দেখতে বলেছিলাম তোমাদের বই আমি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি যে সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো চুম্বকের দোলনটা কিরকম হয় সেটা নিয়ে। সো লেটস স্টার্ট। ওকে, ওকে ফাইন। সো অসিলেশন অফ এ ম্যাগনেট ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেটের দোলন কিরকম হয়। তো প্রথমে বলা যাক, তো আমরা মনে করলাম পরে একটা ইউনিফর্ম বা সুষম চৌম্বক ক্ষেত্রে একটা চুম্বক কি করে, জেনারেলি একটা চুম্বক কি করে থাকে, সবসময় চৌম্বক ক্ষেত্রের অভিমুখে নিজেকে স্থাপন করার চেষ্টা করে, এবং যদি ওই অবস্থান থেকে যদি ওকে সামান্য থিটা কোণ আমরা ঘোরাই, তাহলে পরে কি হয়, তাহলে তার উপর একটা দ্বন্দ্ব ক্রিয়া করে, যেটা আমরা কাজবাড়িতে দেখলাম আগের দিন। এবং ক্রিয়া করতে পরে ও কি করে, আবার এই দ্বন্দ্বটা ওই চুম্বকের পূর্বের অবস্থায় ফিরে আনার চেষ্টা করে। দ্যাট মিনস ওর উপরে মানে বি ভেক্টর চুম্বক ক্ষেত্রে একটা টর্ক জেনারেট হয়, যে টর্কটা হচ্ছে টাউ ভেক্টর ইকুয়ালস টু PM ক্রস B, এটা আমরা জানি। আচ্ছা, এছাড়াও আমরা মেকানিক্সের থেকে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে এই যে টর্ক যেটা হয়, এই টর্কটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের সমান। ইট মিনস ফ্রম মেকানিক্স আমরা এটাও জানি, যে টাউ দ্যাটস ইকুয়ালস টু dt অফ I ওমেগা, দ্যাট ইজ মাথায় যদি ভেক্টর দেওয়া হয় যেখানে dt অফ I ওমেগা, যেখানে আমরা I কে বলা হয় জড়তা ভ্রামক, এবং ওমেগা যেটা, এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এবং I ওমেগা যেটা, সেই গোটা I ওমেগাকে বলা হয় কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো which is equals to what, which is equals to minus PM cross B, which is equals to minus PM cross B, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে মাইনাস সাইন কেন দেওয়া হলো। এই মাইনাস সাইনের অর্থ হচ্ছে আমরা যেটা, এর কারণটা হচ্ছে যে চুম্বকের গতির অভিমুখ এবং দ্বন্দ্বের যে অভিমুখ সেটা একেবারে বিপরীত। চুম্বকের গতির অভিমুখ এবং দ্বন্দ্বের যে অভিমুখটা, সেই দুটো অভিমুখ যেহেতু একেবারে বিপরীত হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস সাইন দিলাম। চুম্বকের গতির অভিমুখ এবং দ্বন্দ্বের অভিমুখ যেহেতু বিপরীত হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এখানে কিন্তু একটা মাইনাস সাইন এখানে দেওয়া হলো। এবার যে কাজটা করা হবে, দ্যাট ইজ, এবার যেহেতু ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, ইট মিনস উই ক্যান সে
এবার i যেটা সেটা i হচ্ছে জেনারেলি কনস্ট্যান্ট হয়ে থাকে, সো i d omega dt that's equals to minus pm cross b। আচ্ছা, এবার আমরা যদি ভেক্টর সাইনটাকে তুলে দিই বোথ সাইড থেকে, তাহলে এখানে ওমেগা ভেক্টরটাকে আমরা চিন্তা করলাম, সাপোজ আমরা এখানে ট্রিট করলাম এরকম যে ওমেগা ভেক্টর দ্যাটস ইকুয়ালস টু ওমেগা এন ক্যাপ। আচ্ছা, এবার এটার যে ইউনিট ভেক্টর এটা ইউনিট ভেক্টর সেম, তাই তো? তো এটা যদি ডিরেকশন যদি একই দিকে, সো i তাহলে বলা যায় দ্যাট ইজ d ওমেগা dt ইনটু n ক্যাপ দ্যাটস ইকুয়ালস টু মাইনাস pmb। ভেক্টরের ক্রস প্রোডাক্ট ফর্মুলা আমরা বলতে পারি, সাপোজ অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দুজনের মধ্যে, সো sin থিটা n ক্যাপ দুজনের মধ্যবর্তী কোণটা থিটা, দ্যাট মিন্স এখানে বলা যেতে পারে sin থিটা n ক্যাপ। সো উই ক্যান সে দ্যাট i d omega dt that's equals to I d omega dt that's equals to minus PMB sin theta। I d omega dt PMB sin theta এটা এখানে বলা যেতে পারে। ওকে ফাইন, I d omega dt that is PMB sin theta। আচ্ছা, এইবার থিটা যেহেতু খুব ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র যেহেতু থিটার অ্যাঙ্গেল, তো আমরা জানি থিটা যখন খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা জানি আমরা এই কাজটা করতেই পারি যে sin থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা ধরা হয়, tan cos থিটাকেও নিয়ারলি ইকুয়াল টু 1 ধরা হয়, আর tan থিটাকে নিয়ারলি ইকুয়াল থিটা ধরা হয় যখন থিটা ইজ ভেরি স্মল। when থিটা ইজ ভেরি স্মল, যখন থিটাটা অত্যন্ত ক্ষুদ্র হয় তখন এই ঘটনাটা ঘটে থাকে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট ইজ i d omega dt that's equals to minus pmb theta। so d omega dt that's equals to minus PMB by I into theta। d omega dt equals to minus PMB into I into theta। so d omega dt plus okay PMB by I theta equals to 0। আচ্ছা, এবার ওমেগা মানে কি জানি? ওমেগা আমরা জানি হচ্ছে d থিটা dt জেনারেলি, সেখানে বলা যেতে পারে ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে বলা যেতে পারে দ্যাট ইজ d2 থিটা dd2 plus PMB by I into theta equals to 0। okay, so this equation looks like simple harmonic motion equation or harmonic equation এর মতো। suppose যদি এই PMB by I এইখানে আমি ওমেগা স্কয়ার বসাই, then what we get? so d2 theta dd2 plus omega square theta equals to 0। it means equation of SHM, it means simple harmonic motion, তাই তো? তাহলে অন্তত তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এটা বুঝতে পারলাম যে এই যে ম্যাগনেটটা যেটা আছে সেই ম্যাগনেটটা কি, সেই ম্যাগনেটের মধ্যে একটা সরল দৈর্ঘ্যের সঞ্চার হবে, ঠিক আছে? এই ম্যাগনেটের মধ্যে একটা সরল দৈর্ঘ্যের সঞ্চার হবে, যেখানে ওমেগা স্কয়ার মানে কত? যেখানে ওমেগা স্কয়ার মানে হচ্ছে আমার PMB বাই ওমেগা স্কয়ার ইকুয়ালস টু what? PMB বাই I। ওমেগা স্কয়ার ইকুয়ালস টু PMB বাই I বা ওমেগা ইকুয়াল টু √ PMB বাই I। then what will be the time period? so time period t equals to what? 2 pi by omega, that is 2 pi by root PMB by I, that's equals 2 pi root I by PMB। okay, so t equals to what? 2 pi root I by PMB। so this is the time period of the oscillation। তাহলে ম্যাগনেটটা যখন অসিলেট করতে থাকবে তার যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা, that is PMB by that is 2 pi root I by PMB। so দেখে নাও, okay now our next topic is তড়িৎবাহী লুপ ও চৌম্বক দ্বিমেরু। তো এখানে একটা লুপ দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই লুপ, মানে লুপ মিন্স একটা জাস্ট বৃত্তাকার তার, যেটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী তার, আর কিছুই না। তো এখানে একটা বৃত্তাকার পরিবাহী তার আছে, সেই বৃত্তাকার পরিবাহী তারের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং যার ক্ষেত্রফল হচ্ছে a, এবং
এই ধরনের যে লুপ আছে না, এই যে তড়িৎবাহী যে লুপ থাকে এবং নির্দিষ্ট ক্ষেত্রফলযুক্ত যে কোনো তড়িৎবাহী লুপ যে থাকে, এটা অ্যাজ আ ম্যাগনেটিক ডাইপোল হিসেবে ইউজ করে বা চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে। ঠিক আছে, তো চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে থাকে। মাঝখানে যে দ্বিমেরুটা দেখতে পাচ্ছ, আমি এটা দেখানো হয়েছে যে ওর যে আচরণটা, সেই আচরণটা হচ্ছে চৌম্বক দ্বিমেরুর মতো। প্রথম প্রসঙ্গে বলে রাখি, যখন একটা লুপের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, যখন ক্লকওয়াইজ ফ্লোয়িং হয়, যখন ক্লকওয়াইজ ফ্লোয়িং যখন হয় দেখা যায়, তো ক্লকওয়াইজ ফ্লোয়িং এর সময় যে সাইড ক্লকওয়াইজ ফ্লোয়িং এর সময় যেটা হয়, ক্লকওয়াইজ ফ্লোয়িং এর সময় কিন্তু যে সাইডে ক্লকওয়াইজ ফ্লোয়িং তৈরি হচ্ছে সেই সাইডে সাউথ পোল তৈরি হয় এবং অপোজিট সাইডে তৈরি হয় নর্থ পোল। বিষয়টা অনেকটা সলিনয়েডের মতো। তোমাদের সলিনয়েডে নিশ্চয়ই এই ছবিটা মনে আছে। সলিনয়েডে তোমরা জানো যে সলিনয়েডে ক্লাস 10 যখন পড়েছিল, এই দুটো সাইন সম্বন্ধে তোমরা জানো, বা আমিও তোমাদের বলেছিলাম যে এরকম ব্যাপারটা হয়। তো দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিরেকশন। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লোয়িং হয় তাহলে পরে হবে নর্থ পোল, আর যদি ক্লকওয়াইজ ফ্লোয়িং হয় সেটা হচ্ছে সাউথ পোল। তো দিস ইজ লুক লাইক দ্য টার্ন অফ এ সলিনয়েড, মানে একটা টার্ন, এই একটা টার্নকে আমরা লুপ বলতে পারি। তো সেই টার্ন যখন আমরা যখন ফ্রন্ট ভিউতে দেখবো, সামনের দিকে যখন দেখছি, তো এখানে ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হচ্ছে, দ্যাটস অবভিয়াসলি এই ফ্রন্ট ফেসে তৈরি হবে সাউথ পোল, এবং ওই পাশের ফেসে যেটা তৈরি হয়ে থাকবে, যেহেতু ওই পাশে যে দেখবে সেই অ্যান্টি ক্লকওয়াইজ দেখবে, দ্যাটস ওই পাশে যেটা তৈরি হবে দ্যাট ইজ নর্থ পোল। তো এখানে এটা হচ্ছে সেই লুপ, এটা হচ্ছে সেই তড়িৎবাহী লুপ। ঠিক আছে, এবং এটা কি মানে আচরণ করে, ম্যাগনেটিক, এটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো আচরণ করে থাকে। সো নাও এখন যদি এই লুপের প্রবাহ মাত্রা যদি I হয় এবং ক্ষেত্রফল যদি A হয়, তাহলে পরে সেক্ষেত্রে যে দ্বিমেরু ভ্রামকটা থাকে, সেই দ্বিমেরু ভ্রামকটাকে আমরা যেটা PM বলে থাকি। সো PM ইকুয়ালস টু হোয়াট, I ইনটু A। এটা দেখা যায়, এটা ক্যালকুলেশন করে দেখা যায় যে I ইনটু A মানে কারেন্ট এবং আমরা যদি এরিয়াটাকে গুণ করে দেওয়া হয়, তাহলে পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। সো PM ইকুয়ালস টু হোয়াট, I ইনটু A। এবার যেহেতু এই এবার একটা দ্বিমেরুকে আমরা মনে করলাম দ্বিমেরুটাকে বৃত্তাকারের উপর অক্ষ বরাবর বসানো আছে, তাহলে বসানো থাকলে পরে চৌম্বক ক্ষেত্র B, এই চৌম্বক ক্ষেত্র B তে এই লুপটা যে পরিমাণ টর্ক অনুভব করবে, সেই টর্কটা হচ্ছে টাউ, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, দ্যাটস ইকুয়ালস টু BIA sin থিটা। সো ওই যে টর্কটা অনুভব করবে, সো টর্ক টাউ ইকুয়ালস টু হোয়াট, সো টর্ক টাউ ইকুয়ালস টু BIA sin থিটা। যে B, এবং যেহেতু এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, যেহেতু এটা ম্যাগনেটিক ডাইপোল বসানো আছে, দ্যাটস ওয়াই ও যে পরিমাণ টর্ক অনুভব করবে সেটা BIA sin থিটা। এবং এইটা সম্পর্কে তোমরা পরিচিত, এটা আমরা অলরেডি আগে বলে এসেছি। ওকে, এখন আমরা এবার যেটা থিটাটা হচ্ছে, তো মানে লুপের তলের অভিলম্ব এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এবার আমরা যেটা জানি যে B ভেক্টর চৌম্বক ক্ষেত্রে রাখা একটা চৌম্বক দ্বিমেরু যে টর্কটা অনুভব করে থাকে, সেই টর্কের ভ্যালু কত হয়, সেই টর্কের ভ্যালু যেটা হয়ে থাকে জেনারেলি, টর্কের ভ্যালু B ভেক্টর চৌম্বক ক্ষেত্রে আমরা কিছু দেখলাম, সেটা ইজ টাউ ইকুয়ালস টু PMB sin থিটা। B ভেক্টর চৌম্বক ক্ষেত্রে রাখা কোনো একটা চৌম্বক দ্বিমেরু যে টর্কটা অনুভব করে, সেই টাউটা হয়ে থাকে PMB sin থিটা। তাহলে এখন এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, এই 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এবং 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, তো এটা হচ্ছে প্রবাহ লুপের ক্ষেত্রে এটা হয়, আর এটা হচ্ছে একটা ডাইরেক্ট ডাইপোল ম্যাগনেটের ক্ষেত্রে হয়। তাহলে পরে যেটা হয় দেখো, দ্যাট ইজ BIA sin থিটা, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, PMB sin থিটা, এবং বোথ সাইড থেকে sin থিটা ক্যান্সেল হলো, BB ক্যান্সেল হলো, দ্যাট ইজ উই ক্যান সে দ্যাট PM দ্যাটস ইকুয়ালস টু I ইনটু A। তার মানে যেটা বলা হয়েছিল তোমাদেরকে যে PM এর এক্সপ্রেশন যেটা, this proved, this is mathematically proved, that is PM equals to what, so PM equals to I into A। so এটাই হচ্ছে আমাদের তড়িৎবাহী লুপের ক্ষেত্রে যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের ভ্যালু হয়ে থাকে। এন্ড মোর ওভার এই যে ইউনিটটা হয় SI পদ্ধতিতে, ইউনিটটা পেলে খুব ইজি। SI পদ্ধতিতে হয় I এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার আমরা জানি, আর হচ্ছে এর ইউনিট মিটার স্কয়ার, সো অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই যে ইউনিটটা পাওয়া যায় সেটা SI পদ্ধতিতে, দ্যাট ইজ হোয়াট, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এখন প্রবাহের কথা যেটা বলা হলো, যেটা বললাম আরেকবার বলে দিই, যে লুপের যে তলে প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীতমুখী, সেই তলে তৈরি উত্তর মেরু, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ উত্তর মেরু, এবং অপর তল যেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে সেটা হয় আমাদের দক্ষিণ মেরুর মতো, সেটা আচরণ করে থাকে। এবং লুপের যে কেন্দ্রবিন্দু থাকে, সেই লুপের কেন্দ্রবিন্দুটি কিন্তু দ্বিমেরুর যে কেন্দ্রবিন্দু, সেই দ্বিমেরুর কেন্দ্রবিন্দুতে এটা অবস্থান করে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের তড়িৎবাহী লুপ এবং চৌম্বক দ্বিমেরু। এখান থেকে এটা আসে। ফাইন, দেখে নাও। ওকে, সো তাহলে আজকে আমরা দেখতে পেলাম যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেট যে কিনা সিম্পল হারমোনিক মোশন দেখায়, তো সেটা এখানে দেখা গেল। অ্যান্ড সেকেন্ডলি আজকে আরেকটা যেটা টপিক দেখা হলো সেটা হচ্ছে যে কোনো
মানে তড়িৎবাহী লুপ যে থাকে সেই তড়িৎবাহী লুপ এটা একটা চৌম্বক দ্বিবন্ধের মধ্যে আচরণ করে এবং কিভাবে ওর এক সাইডে নর্থ পোল অপর সাইডে সাউথ পোল তৈরি হয় সেটা দেখানো হলো তোমাদেরকে যে যদি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে তাহলে পরে হবে সাউথ পোল এবং অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট মানে ওই সাইড থেকে দেখবে তাহলে পরে সেই ক্ষেত্রে তৈরি হবে নর্থ পোল। তো সেটা তোমরা দেখতে পেলে। নেক্সট দিন আমরা এটারই একটা অ্যাপ্লিকেশন করবো, মানে ইলেকট্রন অরবিটের নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন করবো বা একটা মানে তড়িৎবাহী লুপই নিব, তড়িৎবাহী লুপ নিয়ে নট লাইক অরবিট, তড়িৎবাহী লুপ নিয়ে আমরা হচ্ছে দেখবো যে ওর মধ্যে থেকে ইলেকট্রনগুলো কি ধরনের আচরণ হয়। তো সেখানে সেটা এরকম ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা তোমরা দেখতে হবে পরের দিন। তারপরে পরের দিন এটা হওয়ার পরে তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে টর্ক যে থাকে, যে টর্কের দ্বারা যে কৃতকার্যটা হয় যেটা আমরা তড়িতে বলেছিলাম সেই সেম জিনিস আবার দেখানো হবে এবং 1 by 1 তারপরে হবে। তারপরে যাই হোক, সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ওই আমাদের ইলেকট্রনের যে অ্যাপ্লিকেশন যেটা দেখানো হলো তার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করবো পরের দিন এবং দ্বিবিন্দু কর্তৃক যে কৃতকার্য সেই কৃতকার্যের রাশিমালা নিয়েও পরের দিন আলোচনা হবে। সো আজকে ভিডিওটা এটুকুনি থাকলো, তো তোমরা দেখো ভালো করে এবং আগের ভিডিওতে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে বলবে। সো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।